আমার আল্লাহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ঈসা নবী পয়গম্বর, তুমি বারবার সামনের দিকে পা ফেলছো আর পেছন দিকে কেন? তুমি পাথরটার দিকে ঘুরে ঘুরে তুমি তাকাছো। হযরত ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি পাথরটার দিকে ঘুরে ঘুরে তাকানোর কারণ, ওগো মাওলা, পাথরটা দেখতে অতি চমৎকার মনে হয়, পাথরটা দেখতে আমাকে ভালো লাগে। আমার আল্লাহ বলেন, ওরে ঈসা নবী পয়গম্বর, তুমি অপরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে। ওরে আমার ঈসা নবী পয়গম্বর, ওই পাথরের ভিতরটা তুমি যদি একবার তাকিয়ে দেখো তুমি অবাক হয়ে যাবা। ঈসা নবী আলাইহিস সালামের সামনের দিকে গেলেন না, ওই পাথরটার কাছে দাঁড়িয়ে বলেন, আল্লাহ বলুন এই পাথরের ভিতরে আমার কি নিদর্শন রয়েছে? আমি দেখলে পাগল হয়ে যাব, আমি অবাক হয়ে যাব। আল্লাহ তুমি বলো। আমার আল্লাহ বলেন, ওরে ঈসা নবী পয়গম্বর, তোমার সামনে যে ছোট পাথর রয়েছে, বলে হ্যাঁ, ওই পাথরটা দিয়ে বড় পাথরটাকে তুমি আঘাত করাও। যে পাথরটা তুমি ঘুরে ঘুরে বারবার তুমি দেখছিলাও, ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ছোট একটা পাথর নিয়ে বাবা ওই যে পাথরটাকে দেখতেছিলাম, যে পাথরটা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন অতি চমৎকার লাগছে পাথরটাও। ঈসা নবী বাবা পাথরটা নিয়ে বিসমিল্লাহ বলে বাবি আঘাত করলেন। আল্লাহ ইশারায় পাথরখানা বাবি আদাদ হয়ে গেল। ঈসা নবী পয়গম্বর বলেন, আমি দেখলাম ওই পাথরটা দুই দিকে ভেঙে চলে গেল, আর ভিতরে দেখলাম একটা বৃদ্ধ মানুষ বাবা ওই পাথরের ভিতরেই পড়তেছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই মহব্বত বড়ি লজ্জা করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী দেখে তার চোখ দুটো মনে হচ্ছে কপালে উঠে গেছে। বলে, তুমি খাবার কোথায় পাও? এই পাথরের ভিতর ভরা ছিল। উনি বললেন, খাবার আমাকে আল্লাহ দেয়। গত কয়েক বছর আগে, প্রায় 3 বছর হয়ে গেল বাবা, কি 4 বছর হবে, বীরভূম জেলায় ওই মোহাম্মদ বলে একটা বাজার আছে, মোহাম্মদ বাজার, ওখান থেকে প্রায় 17-18 কিলোমিটার ভিতরে একটা জায়গার নাম আছে সেরেন্ডা, ভাড়কাটা সেরেন্ডা গ্রামের নাম। ও দিক থেকে অনেক পাথর আসে, পাথর খাদান আছে তো ওখানে জালসায় গেলাম। আমি ছিলাম, কারি রিয়াসতুল্লাহ সাহেব ছিলেন, শওকত আলী সাহেব ছিলেন, দামাত বারকাতুহু আলিয়া, আর আমি ছেলে মানুষ হিসেবে আমি ছিলাম। ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই একটা আল্লাহর কুদরত দেখবেন? আমি বললাম, ভাই আল্লাহর কুদরত তো অনেক দেখতে পাচ্ছি, যে আমরা বেঁচে আছি এটা তো আল্লাহর একটা কুদরত, আমাদেরকে বেঁচে রেখেছে। তাহলে হুজুর আমরা পাথর ভাঙতে গিয়ে একটা পোকা পেয়েছি, যত্ন করে রেখেছি, প্রায় মাস 3 হলো পাওয়া। কি করে পেলে? তোরা পাথরটার কাছে নিয়ে গেল, পোকাটা যেখানে ছিল ওখানে গেলে দেখতে পাবেন এইসব পাথরকে বাবজি হামবুড় দিয়ে, লোহার আপনার হাতুড়ি দিয়ে পাথরকে এমন কায়দা করে মারছে, মোটা মোটা পাথর, একদম কাঁচ যেমন বাবজি ভেঙে যায়, থান থান হয়ে খুলে যায়, ওইভাবে পাথরগুলো বাবজি খুলে যাচ্ছে। ভাঙার একটা কায়দা আছে। তারপর ওই পাথর বাবজি যখন এরকম হচ্ছে তখন ওই ফিতাতে দিচ্ছে, ওই যে খেসার নাকি বলে, পাথর ছোট ছোট করছে কেটে। কিন্তু প্রথমে বাবজি ওই ভিতর থেকে বোমা মেরে বা পাহাড়কে ভেঙে হাতুড়ি দিয়ে ভাঙছে। বলে হুজুর আমরা ওই হাতুড়ি দিয়ে ভাঙতে গিয়ে দেখছি বিশাল পাথরের ভিতরে একটা পোকা ভরা আছে।
তো এই পোকাটা যেখানে ছিল ওই জায়গাটা পোকার যতটা শরীর অতটা শরীর নিয়ে বাপজি ওখানে গর্ত। আমরা পোকাটাকে সবুজ ঘাস পাতাটা তার ভিতরে রেখেছি। এলাকার হাজার হাজার মানুষ দেখতে ভিড় জমেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। মানুষ যারা যেটা পারে না সেটা আমি আল্লাহ ফিরে দেখা। তো হযরত ঈসা নবী বলেন এই ভাই এই খাবার কোথায় পাও? বলে আল্লাহ দেয়। বলে এখানে কতদিন ধরে আছো? ঈসা আলাইহিস সালাম বললেন ভাই কতদিন বলছেন? ভাই আমি প্রায় 450 বছর ধরে আছি। ঈসা নবী বলেন ভাই তাহলে তুমি তো আমার চেয়ে আল্লাহওয়ালা নেকির দাম বেশি তোমার, কারণ আমার বয়স তো বেশি হয়। ওই বৃদ্ধ লোকটা বলছেন হে ঈসা নবী পয়গম্বর, আমি 450 বছর ইবাদত করে যতটা নেকি উপার্জন করেছি, আমি যেই নবীর কলেমা পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী তো তখন আসে না। বলে এই নবী ঈসা আমি 450 বছর ধরে যা নেকি উপার্জন করেছি, আখির জামানার যে নবী আসবেন যেই নবীর জিকির করছে আমি কলেমা পড়ছি, সেই নবীর উম্মতরা 1 ঘন্টা লাইলাতুল কদর বলে একটা রাত্রি পাবে। ওই রাত্রিতে জাগলে আমার যে 3 ডবল নেকি তারা 1 ঘন্টায় পাবে। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ শুধু তার দোয়া কবুল করেছেন। উনি আসবে কিয়ামতের আগে, উনি দুনিয়ার বুকে 40 বছর বেঁচে থাকবেন। এই 40 বছরের মধ্যে তিনি একটিবারও ভুলে হোক কোন সময় আর কি করে হোক একবারও বলবেন না যে আমি ঈসা নবী পয়গম্বর। সব সময় বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বাপজি সেই নবীর আমরা উম্মত। বিনা আপিলে বিনা দরখাস্ততে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এতে আমরা ভাগ্যবান না বাবা? যে বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবীর বাপজি হাতে জান্নাতের চাবি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী তার উম্মতকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে তার আগে কোন নবী তার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে পারবে না। একবার বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর উপরে বাপজি দুরূদ ইব্রাহিম বাপজি আমাদের অবশ্যই পড়া দরকার। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারাও, সাহাবারা সবাই মসজিদে নববীতে বসেছিল। আল্লাহর নবীজি এইভাবে বাবা দুটো আঙুলকে জোড়া করে দেখালেন। আল্লাহর নবীজি বাম হাতে একটা কাঠের টুকরা বাবা এত বড় নিলেন। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা আমার আঙুল দুটো পাশাপাশি আছে না ফাঁকা হয়ে আছে বলাও। সাহাবারা যারা দেখছিলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দুটো আঙুলখানা আমরা দেখতে পেলাম এবং পাচ্ছি নবী গো আপনার আঙুলে আঙুল লেগে আছে, আঙুল দুটো ফাঁকা নাই। আল্লাহর নবীজি এত বড় একটা কাঠের টুকরা নিয়ে বলুন গো সাহাবারা এই কাঠের টুকরাটা কি 2 আঙুলের মাঝখানে রাখা যাবে বলাও? ফাঁকা আছে কি বলো রাখার মতো জায়গা? সাহাবারা বলে নবী হুজুর নাও, আঙুল দুটো ফাঁকা না জোড়া লেগে আছে। নবী আপনি আঙুল দুটো যদি ফাঁকা করেন তবে ফাঁকা হবে। ও নবীজি এখন ফাঁকা না, কাঠের টুকরা রাখা যাবে না। আল্লাহর দরুদি নবী বলেন গো সাহাবারা কিয়ামতের ময়দানে একটা দল আমার একেবারে আঙুল যেমন দেখতে পাচ্ছ জোড়া হয়ে আছে, কিয়ামতের ময়দানে একটা দল আমার খুবই কাছাকাছি থাকবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা কারা? আল্লাহর নবী বলেন গো সাহাবারা
যারা দুনিয়ার বুকে আমার উপর দরুদ পড়বে বলুন সুবহানাল্লাহ। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার মতো নবীর মতো নবী আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মারা এই রকম দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আর সেই নবীজি ধরা এসে, সেই নবীজি ধরা এসে দিলেন খুদার ঠিকানা। আর তোমার মতো নবী আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর দুনিয়াতে নবী হবে না বলুন সুবহানাল্লাহ। নবীর মতো নবী হবে, কথা বলেন। সেই নবী বাপটা আমাদের দাবি নবী। সবাই আমরা সেই নবীর উপরে বাপজি একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই রাত্রি অনেক হয়েছে, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে বিশ্ব নবীর একটা পবিত্র জবান থেকে একটা হাদিস পড়েছি। নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের বাপজি প্রথম যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে যে আমি অতি উত্তম করে চরিত্রবান নবী করে আমার রাসূলকে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপর দিয়ে বাপজি পৃথিবীতে আর নবী হবেও না, নবীর মতো চরিত্রবান মানুষ নবী বাপজি পৃথিবীতে আজও জন্মায় না, আগামীতে জন্মাবে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বাপজি 63 বছর বেঁচে ছিলেন, তাই তো নাকি বাপ? 63 বছর। এই 63 বছরের মধ্যে নবী আমার এমন কোন কাজ যেটা নবী করেন নাই, উম্মতের উপর চাপিয়ে দিয়েছেন করতে, এরকম দলিল নাই। আমি ক্ষুদ্র জ্ঞানে বাপজি পাইনি। নবী যেটাই উম্মতকে বলেছেন সেটা আগে নবীজি আমল করে দেখে দিয়েছে। সকলেই জানে রাসূলের জামানায় একটা মহিলা, একটা মেয়ে, তার একটা বেটা 5-6 বছর বয়স, খুব মিষ্টি ভালোবাসে। আমাদেরও দেখবেন মানুষের সবার রুচি এক না, কেউ মিষ্টি খেতে ভালোবাসে, আবার কেউ ঝাল খেতে ভালোবাসে। তো ওই মহিলা তার বাচ্চাটার হাতখানা ধরে রাসূলুল্লাহ দরবারে গেল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আমার ডাক দে বলুন গো মা, আপনারা কেন, আপনি কেন এই মেয়ের বাচ্চা নিয়ে আমার দরবারে এসেছেন? ও বাপজি তাকান, ও বাপজি ও চলে যাচ্ছে নাকি? এই ভাই ঘুরে আসেন, দোয়া হবে আর কিছুক্ষণ পর। আরেকটু বসি বাপ, আরেকটু বসি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী বলেন মা এই ছেলেটা নিয়ে কেন আমার দরবারে এসেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলেছিল নবী গো আমি আপনার দরবারে আমার ছেলেটা নিয়ে এসেছি, কেন আপনি জানেন না? বলে নাও। আল্লাহর নবী বলেন গো বুড়ি মা একমাত্র অন্তরের খবর, গায়েবের খবর আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ জানেন। জানেন না? নবী রাসূলরা বাপকে গায়েবের খবর জানেন, কথা বলেন। আল্লাহর নবীজি বাপি গায়েবের খবর জানেন না। নবী বলেন আমি অতটাই অদৃশ্যের খবর, গায়েবের খবর বলতে পারতাম যতটা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মারফতে আমাকে জানাতেন, তার বাইরে বলতে পারতাম না। ও বাপি ভাইরা, অনেক মানুষে বাপি মাথা নড়াচ্ছেন নবী গায়েবের খবর জানে বলেও, কিন্তু না না উর্দু দুশরি বলে বাপ একটা কিতাব রয়েছে, একেবারে মাওলানা ক্লাসের বাবা প্রথম বাপি ক্লাসের দিকে পড়ানো হয়। ওই উর্দু দুশরি বই বাবা একটা ঘটনা দেওয়া আছে। এক ইহুদি মহিলা গোশতকে বাপি রান্না করেছিল 20 দিনের বাবা। আল্লাহর নবীকে বাপি তার উদ্দেশ্য ছিল আল্লাহর নবী কিটা দাওয়াত করব, নবী আসবে, আমার 20 মাখানো গোশত নবীজি খেয়ে নেবে, নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ইহুদিনী মেয়েটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছিল নবী গো আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি গ্রহণ করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহর নবীর বাবা এত সুন্দর ব্যবহার ছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বাবা বলা হয়েছে। আল্লাহ রাসূল এমন ব্যবহার দেখেছিলেন বেঈমানদের কাছে, নবীর ব্যবহার দেখে বাবা মানুষেরা থাকতে না পেরে ঈমান এনেছিল। ও বাপজি ভাইরা, আপনারা সকলে জানেন বেঈমান আবু জেহেলরা মক্কা নগরে প্রথমে বলেছিল মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, মানুষকে জোর করে কলমা পড়ায়, যারা মুহাম্মাদের কলমা পড়ে নাই তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করে দেয়। ও মক্কার মানুষেরাও তোমরা সবাই পালিয়ে যাও, এ বলে বাপি প্রচার শুরু করলো। মক্কার বেঈমানেরাও সবাই তারা বাপি ভয়ে হতভম্ব হয়ে তারা দিক বিদিক বাপি পালাতে শুরু করলো। কিতাবে বাপি পাওয়া যায় একটা বুড়ি মা, তার বাবা স্বামী নাই, তার সন্তান নাই, একাই বুড়ি মেয়েটা সঙ্গে সঙ্গে বাবা আবু জেহেলের কথা শোনার পর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। বুড়ি মা আর বাড়িতে থাকবে না, দেশ ছেড়ে মক্কা ছেড়ে বাবা পালিয়ে যাবে। বুড়ি মার কিছু বাপজির টাকা ছিল, টাকাগুলো কাপড়ের বাপজির ভিতরে ভরে নিল। বুড়ি মার কিছু খাবার ছিল, ভরে নিল। পুটলাটা বাপজি এত ভারী হয়েছে বুড়ি মা একাই বাপজি, বুড়ি মা বাপজি পুটলা তুলতে পারে নাই। যেমন আপনাদের মির্জাপুর এটা বাপজি দক্ষিণ পাড়া নামাজ পাড়া নতুন পাড়াও, এই যে আপনাদের সামনে বাবা রাস্তা ভিতরে একটু বাড়ি ছিল ওই বুড়ি মেয়েটা, ওই পুটলা নিজে বাপজি একা চাগাতে পারে নাই, উঠাতে পারে নাই। বুড়ি মা পুটলি খানা বাপজি টেনে 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 বাবা বাড়ির ভেতর থেকে এরকম রাস্তা ধারে নিয়ে এসে রেখেছে। ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকায়, কোন যুবক আসলে বলে আমি পুটলা তার মাথায় চাপিয়ে দেব, আমার পুটলাটা আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে, আমি পালিয়ে যাব। আব্দুল্লাহর ছেলে আমাদেরকে আর ধরতে পারবে না, আমাকে আর মারতে পারবে না, তার দিনের কথা মানব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বুড়ি মা আল্লাহর নবীজি কি চিনে না, বুড়ি মা আল্লাহর নবীজি কি দিকে ডাক দিয়ে বলেছিল বাবা
এই পুটলাটা বাবা অমুক জায়গায় একটু নিয়ে চলাও। আল্লাহর নবী বলেন বুড়ি মা তোমার পুটলা? বলে হ্যাঁ। আল্লাহর নবী হাত বাড়ি বাবা পুটলাটা মাথায় তুলে নিলেন। সারা পৃথিবীর দরদি নবী মায়ের নবী আমার পুটলা খানা নিয়ে বুড়ি মাকে ডাক দিয়ে বলে বুড়ি মা আপনি আগে আগে চলো। বুড়ি মা বলে না বেটা তুমি আগে আগে চলো। আল্লাহর নবী বলে বুড়ি মা পুটলা নিয়ে আমি হাঁটবো, আপনি আগে আগে চলুন, অসুবিধা নাই। বুড়ি মা রাস্তা দিয়ে একাই লাঠি নিয়ে টুকটুক করে বাবা হেঁটে যায়। পালানোর চেষ্টা করছে যে রাস্তা আধ ঘন্টার, বুড়ি মা মনে করে আমি 30 মিনিটের রাস্তা, আমি মাত্র 20 মিনিটে আমি পৌঁছে যাব। বাবা দৌড়ে দৌড়ে চেষ্টা করে বুড়ি মা। আল্লাহর নবী তার পেছন পেছন যায়। বুড়ি মা বলে বেটা রে আমি হেঁপে গেছি আর চলতে পারি না। আল্লাহর নবীকে বলে বাবা এই গাছের গুড়িতে তুমি দাঁড়াও, একটু আরাম খেয়ে নাও, আমি একটু জিরিয়ে নিয়ে আরাম করে নিই। আল্লাহর নবী পুটলাটা বাবা মাথা থেকে নামালেন না। বুড়ি মা আরাম নিলাও। নবী আমার পুটলা নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা ভাইরাও নবীদের দেহতে শক্তি বেশি না কম? মানুষের যে বলে মানুষের চেয়ে বাবা বেশি। আল্লাহর নবী বলেন প্রতিটা নবীর শরীরে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় মিলে আমার আল্লাহ প্রতিটা নবীকে বাবা 4000 যুবকের শক্তি একা দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার ডাক দিয়ে বলে বুড়ি মা আমার পুটলা নামানো লাগবে না, তুমি আরাম খেয়ে নাও। বুড়ি মা রাস্তা যেতে যেতে বাবা 3 জায়গায় বাপজি দম নিল, আরাম নিলাম। বুড়ি মা বলে আমি দেখলাম 3 জায়গায় এই যুবক পুটলা নামাই না। ঠিক বুড়ি মার গন্তব্যস্থানে নবী আপনার পুটলা নিয়ে পৌঁছে গিয়েছে। বুড়ি মা বলে বাবা এখানে পুটলা নেমে দাও, আর তোমাকে যাওয়া লাগবে না। ওরে যুবক আমার আর ভয় নাই, আমাকে আর মক্কা নগরে মারতে পারবে না। আব্দুল্লাহর সন্তান আল্লাহর নবী যে দাঁড়িয়ে আছেন পুটলা কেন নেমে দিও। বলে বুড়ি মা বেয়াদবি হলে মাফ করো বুড়ি মা, আমার ব্যবহারে যদি তুমি কোনো ব্যথা পেয়ে যাও তুমি ক্ষমা করবা। বুড়ি মা বলে বেটা কত পারিশ্রমিক নিবা বলো, এর বিনিময়ে কত টাকা তোমাকে দেওয়া লাগবে, তুমি আমার বড় উপকার করে দিলাও। আল্লাহর নবী বলেন গো বুড়ি মা তোমাকে টাকা লাগবে নাও। বুড়ি মা বলে বাবা কেন টাকা লেবা নাও? বলো বুড়ি মা আমি তোমার একটু উপকার করেছি এটাই টাকা লাগবে নাও। বুড়ি মা ডাক দিয়ে বলে বাবা মক্কা নগরে এত সুন্দর মানুষ তো নাই। আয় বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি? আল্লাহর নবীজি মুচকে মুচকে হাসেন আর বলেন বুড়ি মা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন বুড়ি মা, সেই আমি যুবক আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। বুড়ি মা নবীর চেহারার দিকে ফাল ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে বুড়ি মা আর কিছু কথা বলে না। কিছু কম ধরে তাকানোর পর নবীজির হাত ওখানা ধরে বলে যুবক রে, ওরে নবীজি তুমি সেই আব্দুল্লাহর সন্তান? বলে হ্যাঁ বুড়ি মা, যার ভয়ে তুমি দেশ ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছ আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মা বলল বাবা ফুটলা আর দূরে নিয়ে যেও না, বাবার বাড়ির দিকে নিয়ে চলো। বলে বুড়ি মা তুমি যাবা না? আল্লাহর নবীর হাত ওখানা ধরে ডাক দিয়ে বলেছিল বাবা আমার মনে হয় আমি ভুল করেছি, চিনতে ভুল করেছিলাম। ওগো আবার নবীজি তুমি সত্যিকারী পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা তোমার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ।
ও বাপজি ভাইরা, এই ছিল বিশ্ব নবীজির বাপজি আপনার ব্যবহার। আল্লাহর নবীর কাছে মেয়েটাও ডাক দিয়ে বলেছিল, ও আল্লাহর নবী যে আমার ছেলে চিনি বেশি না মিষ্টি খেতে ভালোবাসে, ওগো নবীজি আমি তোমার কাছে এসেছি, তুমি যদি খেতে বারণ করে দাও জিন্দেগিতে বেঁচে থাকতে আমার ছেলেকে মিষ্টি খেতে দেব না, আর যদি অল্প খেতে দিতে বলো তাহলে আমি অল্প দিব, বেশি দিব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলে, বড়ি মা তোমার ছেলেকে নিয়ে আজকে বাড়ি চলে যাও, তোমার ছেলে যে মিষ্টি খাবে কি খাবে না এর উত্তর আজকে আমি দেব না। ওগো বড়ি মা তুমি তোমার ছেলে নিয়ে বাড়ি চলে যাও, 3 দিন পর বিকাল বেলা তুমি আমার দরবারে আসবা। আল্লাহর নবীজির বাপজি টাইম শুনে বুড়ি মা তার সন্তান নিয়ে বাবা বাড়ি দিকে চলে গেল। সময়ের অপেক্ষায় কখন 3 দিন পার হবে। 3 দিন পার হয়ে বাবা বিকাল বেলায় আল্লাহর নবীজির দরবারে ওই বুড়ি মা মেয়েটা তার ছেলের হাত খানা ধরে বাবি নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওগো বুড়ি মা কেন তুমি আমার দরবারে এসেছো? বুড়ি মা ডাক দিয়ে বলেছিল, নবী গো 3 দিন আগে এসেছিলাম, আমি তোমাকে বলেছিলাম আমার ছেলেটা বড্ড মিষ্টি খেতে ভালোবাসে, ও নবীজি মিষ্টি বেশি খেতে দিব না, বারণ করব। এই বিষয়ে আমি তোমার কাছে জানতে এসেছিলাম, তুমি বলেছিলে আজকে না 3 দিন পর বিকাল বেলা আসবা। আমি সেই টাইমের দিকে লক্ষ্য করে বিকাল বেলা এসেছি। ওগো আল্লাহর নবীজি তুমি বলো আমার ছেলেকে আমি কি করব? আল্লাহর নবীজি চিন্তা করে বললেন, ওগো বুড়ি মা তোমার ছেলেকে আজ থেকে শুনে নাও, মিষ্টি একেবারে বন্ধ করবা নাও, অল্প অল্প করে খেতে দেবা, খুব বেশি মিষ্টি খেতে দেবা নাও। বুড়ি মা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি এই সামান্য কথাটা আজকে না বলে আপনি 3 দিন আগে বলতে পারতেন। আল্লাহর নবী বলেন, ওগো বুড়ি মা সেই দিন কেন আমি বলি নাই তুমি জানো না, বলে নাও। ওগো বুড়ি মা শুনে নাও, সেই দিনকে আমি বলি নাই কারণে তুমি তোমার ছেলে নিয়ে যখন আমার দরবারে এসেছিলে সেই দিনও আমি পয়গম্বর মিষ্টি বেশি খেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। ও বুড়ি মা তোমাকে 3 দিন পর আসতে বললাম, ওই সেদিন থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত আমিও মিষ্টির পরিমাণ কমে দিয়েছে খাওয়া, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী। নবী এমন কোন কাজ করে নাই যেটা নবী আগে আমল না করে উম্মতদেরকে বাদ বলেছেন। প্রতিটা কাজ নবী আগে করেছেন, তারপর উম্মতকে বলেছেন। আজ আমরা আলেম ওলামারা নিজেরা বলি অপরকে করতে, কিন্তু আমরা বাদ সবটাই মানি না। আমার বিশ্ব নবী রহমতের নবী দরুদ নবী আমার প্রতিটা কাজ এরকম শিক্ষা দিয়েছেন। হাদিসে পাওয়া যায় নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। নবী বললেন প্রতিটা সন্তানের পিতামাতার পায়ের তলে হচ্ছে জান্নাত, বলুন সুবহানাল্লাহ। নবীজি পবিত্র জবানে বলেছে বাপ মায়ের পায়ের তলে হচ্ছে জান্নাত সন্তান। এটা বাপজি রাসূলুল্লাহ বাপ মার খিদমত করার কথা বলেছে। অনেক মানুষ বাপজি এখানে আছে 3টে ছেলে, দেখা যাচ্ছে তার জমি জায়গা ছিল, ছেলেদেরকে ভাগ করে দিয়েছে। একটা ছেলে যদি ভালোবাসে তার স্ত্রী বলবে তার স্বামীকে, জমি জায়গায় একাই তোমাকে সব দিয়েছে নাকি? সবাইকে সমান করে দিয়েছে। আমরা কেন এত দেখবো তাকে? এই ঠেলাঠেলি করতে গিয়ে বাপজি 4টে ছেলে থাকলে 4 ছেলেতেই ভাত হয় না। এরকম গ্রামে দেখবেন, আমার মনে হয় এই মির্জাপুর গ্রামও আপনি অনেক পাবেন। আমার এলাকায় আমার গ্রামেও প্রতিটি গ্রামে বাপ এরকম দেখা যাচ্ছে। বাপ সন্তানকে এত সুন্দর করে কষ্ট করে মানুষ করার পরে সেই সন্তানের কাছে 1 মুঠ ভাত পাই না। আমি বাপজি
এই ভগবান গোলা লাল গোলাতে একটা জায়গায় জালসা ছিলাম, একদম বাস্তব কথা বলছি। এই পিতামাতার সম্পর্কে কথা আলোচনা করতে করতে হঠাৎ করে বাপজি একটা যুবক ছেলে দাঁড়িয়ে একদম সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আপনার মাকে ভাত দেন তো? একবার সামনে বুড়ে বলতে দাঁড়িয়ে। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে? বলে, আপনার আব্বা মা বেঁচে আছে? বলে, আছে। বলে, আপনি ভাত দেন? এভাবে বাপজি সব রেকর্ডিং করছিল অনেক ইউটিউবার। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে যে আমি আমার আব্বাকে ভাত দিই কি দিই না? তো বলে, মাওলানারা ভাত দেয় না। আমি ওখানে অনেক মানুষ ছিল, আমি বললাম, ভাই আপনাদের এখানে যেমন এই পাশে আমার যে ভাই আমাকে গাড়িতে নিয়ে এসেছে, ওই ড্রাইভারটা আমার নিজের আপন ছোট ভাই, ওখানে ছিল। আমি বললাম, দেখেন গাড়িতে ভাই বসে আছে, জিজ্ঞাসা করে বাপ মাকে যদি ভাত না দিই তাহলে টাকা তার অত টাকা কাছে নেই, তো গাড়িটা আপনার নামে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি স্টেজ থেকে নামার পরে ওনাকে অনেকে সবাই থামাতে বললো, বসে গেল। ওয়াজ করে নেমে হেঁটে যাচ্ছি, ঘরে গিয়ে বললেন, হুজুর মাফ করবেন, আমার এলাকায় প্রায় 18টা আলেম আছে, হাফেজ কার। আমরা এলাকায় দেখেছি একটা আলেম হাফেজ, তাদের বাপ মাকে ভাত দেয় না, ভাত দেয় না। তাই আমি রাগ করে বলেছি, বললাম, ভাই পৃথিবীতে এখনো আলেম আছে, হাফেজ আছে, কারি আছে যে তার মাকে ভালোবাসে, তার মার খিদমত করে, এরকম অনেক রয়েছে, কিন্তু অনেকে বাপজি ভাত দিচ্ছে না, এটা সত্য কথা।